হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকের ভিডিওটা চালু করছি আমি রাস্তা থেকেই, কারণ একদম সময় পাইনি। হয়েছে কি, অফিস থেকে বেরোনোর সময় হঠাৎ করেই বন্ধুরা প্ল্যান করলো তারকেশ্বরের তেঘড়ির পুজো দেখতে যাবে। আর এই তেঘড়ির পুজো নাম আমি বিগত 2 বছর ধরে শুনে আসছি, কিন্তু যাওয়ার মতো সময় হয়ে ওঠেনি। তাই এই বছর আর অত ভাবনা চিন্তা করিনি। অফিস ছুটি হওয়ার পরেই সোজা বাড়ি ফিরেছি। মোটামুটি একটু রেডি হয়ে বাবা মাকে জানিয়ে বেরিয়ে পড়েছি তেঘড়ির পুজোর উদ্দেশ্যে, কারণ এখন অলরেডি অনেক রাত হয়ে গেছে। দেখতে পাচ্ছ রাস্তাঘাটও ফাঁকা হয়ে গেছে, কারণ এখন বাজে রাত 11টা। আর আমার ইচ্ছা আমি তেঘড়িতে 12টার মধ্যে ঢুকে যাব, কারণ আমার বাড়ি থেকে তেঘড়ির রাস্তা অ্যাপ্রক্স 35 কিলোমিটার। তো একটু ধরে বা ধীরে সুস্থে গেলে পৌঁছে যাব মোটামুটি 12টার মধ্যে। তাই ঝটপট যাচ্ছি বন্ধুদের কাছে। ফাইনালি আমি বন্ধুদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর একটা কথা, এই রাস্তা দিয়ে আমি যাই অফিসে, মানে বন্ধুদের বাড়ি টপকে আমায় যেতে হয় অফিসে। তো এই রাস্তার অবস্থা খুবই খারাপ। চলো বন্ধুদের সাথে দেখা করে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। ফাইনালি বেরিয়েও পড়েছি এবং অনেকটা রাস্তা চলে এসেছি। এখন আছি আমি 12 নম্বর রোডে, এবং 12 নম্বর রোডটা দেখো মোটামুটি ফাঁকা আছে, এমন কোনো চাপ নেই, ট্রাফিক চাপ নেই, লরির চাপ নেই। কারণ ম্যাক্সিমাম রাত্রিরে লরি, 4 চাকা এগুলো 26 নম্বর রোড ধরেই বেরিয়ে যায়। তো আমরা এই রোড দিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছি। গাইজ, আমরা চাইলে 26 ধরে শিয়াখালা দিয়ে যেতেই পারতাম, কিন্তু রাত্রিবেলা একবার 26 ধরে আমি বাড়ি ফিরেছি। বীভৎস রকম লরির চাপ থাকে, মানে বাইক চালানোটা খুবই রিস্কি। আর আমরা কোনো রিস্ক নিতে চাই না, যেহেতু মায়ের কাছে যাচ্ছি, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় যাব, এনজয় করতে করতে। তাই 12 নম্বর রোড দিয়ে যাওয়াটাই ঠিক মনে করেছি এবং 12 নম্বর রোড দিয়ে যাচ্ছি আমরা। আর তোমরা যারা রাত্রে বাইক নিয়ে ঘোরো তারা নিশ্চয়ই জানো, রাত্রিবেলা বাইক নিয়ে ঘোরার একটা আলাদাই অনুভূতি আছে, আলাদাই একটা এনজয়মেন্ট আছে। চারিদিকে দোকানপাট বন্ধ, কোনো মানুষজন নেই, মানে রিল্যাক্সে বিন্দাস পরিবেশকে এনজয় করতে করতে যাওয়া যায়। একটা আলাদাই ফিলিংস আছে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, মানে সকালের দিকে হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, তার জন্য ওয়েদারটা না ঠান্ডা না গরম, খুব মজাদার একটা ওয়েদার হয়ে আছে। তো চলো এনজয় করতে করতে যাওয়া যাক। হ্যাঁ, তেঘড়িতে যাওয়ার আর একটা উদ্দেশ্য, আমাদের বন্ধুবান্ধবের, মানে আমার যে বন্ধুবান্ধবরা যাচ্ছে তারা বলছিল আর কি, সেখানে নাকি বীভৎস ধরনের বড় বড় বক্স করা হয়, মানে ডিজে করা হয়, যেগুলো সাউন্ড মারাত্মক লেভেলের হয়। মানে কাঁথি নামক কোনো জায়গা থেকে আর কি এই ধরনের বক্সগুলো আসে। তো সেগুলো দেখার জন্য তারা যাচ্ছে, আমিও যাচ্ছি। চলো তোমাদের দেখাবো সেগুলো, যে কতটা কী সাউন্ড। ফাইনালি তারকেশ্বরের গেটে চলে এসেছি আমরা। আর এখান থেকে খুব একটা বেশি দূর না গাইজ। ফাইনালি আমরা ঢুকে গেছি তেঘড়ি মন্দিরের কাছাকাছি। আর এখান থেকেই দেখতে পাচ্ছ কতটা ভিড়। মোটামুটি এখনও তেঘড়ি মন্দির 1 কিলোমিটার তো অবশ্যই। তো এখান থেকেই ভিড়টা দেখে বোঝা যাচ্ছে যে মায়ের মন্দিরের কাছে কতটা ভিড় হতে পারে। তো চলো যাওয়া যাক। আর আমার তো একটাই চিন্তা মাথায় ঘুরছে এখন, যে বাইকটা কোথায় রাখবো, কারণ এই ধরনের পুজোতে বাইক রাখার খুব একটা ব্যবস্থা কোথাওই থাকে না, রাস্তাঘাটের মধ্যে রেখে যেতে হয়। তো রাস্তাঘাটে যে কোনো কিছু হয়ে যেতে পারে, তোমরা জানো। তো দেখা যাক কি হয়, রাস্তাঘাটে না রাখলেই হলো গাড়িটা। ফাইনালি বাইক রেখে দিয়েছি এবং নিশ্চিন্ত যে বাইকটা রেখেছি। বা এখানে একটা মাঠে ছোটোখাটো করে একটা আর কি গ্যারেজ করা হয়েছে আজকে জাস্ট পুজোর জন্য। তো ওখানে রেখে কিছুটা হলেও নিশ্চিন্ত, যেহেতু ওখানে মানুষজন আছে, কমসে কম গাড়িটাকেও ফেলে দেবে না বা কোনো ক্ষতি করবে না গাড়িটার। কারণ রাস্তাঘাটে রেখে গেলে চারিদিকে নানান রকম মানুষ ঘুরছে, কোনো একটা ক্ষতি করে দিতে পারে। গাড়ি খুব প্রিয় আমার, তো আমি সেই জন্যে একটা চিন্তায় ছিলাম, যাক গাড়িটা ভালো জায়গায় রেখেছি। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা এসেছি এই কজনে, এই যে 1 2 3 4 5, মানে 4 জন, সরি 1 2 3 4। তো আমরা এই 4 জনেই এসেছি পুজো দেখতে, দুটো বাইকে। তো চলো হেঁটে হেঁটে যাই। আর সামনের পরিবেশটা দেখো, মানে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, শুনলাম 1 কিলোমিটার লাগবে নাকি, বা 500 মিটার মোটামুটি অ্যাপ্রক্স লাগবে মন্দিরে যেতে। তো কিন্তু হেঁটে যেতে কোনো কষ্ট হচ্ছে না, কারণ দুধারে গাছের, ঝাউ গাছের যে পরিবেশটা এতটাই সুন্দর, মনে হচ্ছে কোনো পার্কের ভেতর দিয়ে হেঁটে হেঁটে আমি যাচ্ছি। মানে খুবই সুন্দর একটা পরিবেশ। আমি এরকম
জায়গা খুবই কম দেখেছি, মানে গ্রামের মধ্যে এত সাজানো গোছানো, এখানকার মানুষজন যে এত সুন্দরভাবে এটা সাজিয়েছে, এটার জন্য তো এদের জন্য একটা হাততালির প্রয়োজন আছে। মানে এতটাই সুন্দর যে এরা প্রকৃতিকে খুবই সুন্দরভাবে সাজিয়েছে। জাস্ট দেখো, তোমরা গাছগুলো দেখলেই বুঝতে পারবে। আর তোমরা যদি কোনো দিন এখানে এসে থাকো বা আসো, তোমরাও দেখতে পাবে যে এই গাছগুলো জাস্ট অসাধারণ লাগছে ভেতরে ঢোকার জন্য। ফাইনালি আমরা ওই যে গেট দেখতে পেয়ে গেছি, তার মানে আর খুব বেশি দূর নয়। তো চলো ঝটপট এই চুল আঁচড়িয়ে নিলাম, তো তাড়াতাড়ি যাওয়া যাক। আর অনেক মানুষজন আর কি হাঁটা চলা করছে এই রাস্তা দিয়ে, অনেক মানুষজন যাওয়া আসা। মানে আমরা তো যাচ্ছি, কত মানুষ দেখে বেরিয়ে যাচ্ছে, বহু মানুষ। সামনে দেখো খুব সুন্দর লাইটিংয়ের যে সার্ফি লাগিয়ে যে গেটটা করেছে, খুব সুন্দর লাগছে। এই ধরনের লাইট আমি কোথায় দেখেছিলাম, হ্যাঁ জগদ্ধাত্রী পুজোতে একটা দেখেছিলাম, এবারের পুজোতে, যেখানে এই ধরনের লাইট লাগিয়ে ডিজে বাজানো হচ্ছিল, যেখানে মানুষজন নাচছিল। এখানে ওই ধরনের ডিজে ফিজে বাজছে না, জাস্ট লাইটগুলো লাগানো আছে। গাইজ, রাস্তার মধ্যে গান বাজানোটা খুব একটা সেফলিও হবে না, কারণ এখানে নানান রকম মানুষ নানান জায়গা থেকে এসেছে ঠাকুর দেখতে, এবং রাস্তায় যদি নাচানাচি করা হয় তাহলে ভিড়টা আরও বেড়ে যাবে, মানুষজনের যাতায়াতের অসুবিধা হবে। তো সেদিকে মাথায় রেখে এখানে ওই ধরনের কিছু করা হয়নি, যেটা খুবই ভালো। গাইজ, আমরা তখন থেকে হেঁটেই যাচ্ছি, মানে বাইক রাখার পরে কেউ বলল ভেতরে 1 কিলোমিটার হাঁটতে হবে, কেউ বলল 500 মিটার। তো আমরা হেঁটেই যাচ্ছি, মানে মনে হচ্ছে না হেঁটেই যাচ্ছি, কত হয়ে গেল, কতক্ষণ হেঁটেই যাচ্ছি। চলো তাড়াতাড়ি যাওয়া যাক, আর ভালো লাগছে না। ফাইনালি মায়ের মন্দির দেখতে পেয়েছি, এবং এখন সব কিছু ভালো লাগছে। মানে এই এত দূর থেকে এসে এই যে মায়ের মন্দিরের দর্শন পেয়েছি, এটাতেই মন খুশি। তো সামনে দেখো, জাস্ট ভিড়টা দেখো, মানে এতটা তো আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভিড় হতে পারে। তো অসম্ভব ভিড়, মানে অসম্ভব ভিড়। খালি চিন্তা করছি মায়ের দর্শন পাবো তো, মায়ের কাছে যেতে পারবো তো। চলো ধীরে ধীরে এগোনো যাক, এগিয়ে সামনের দিকে যাই, দেখি। আর গাইস, সামনে যে দেখো এই যে বক্সটা দাঁড় করানো আছে, ভাগ্যিস সেটা বাজেনি। এটাকে দেখলেই জাস্ট তোমার ভয় লাগবে, এতটাই বড়। মানে এটা বাজলে কোনো মানুষ আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। তো এত ভাগ্যিস বন্ধ আছে, তো আমি তো নইলে যেতেই পারতাম না। চলো, যে কারণে আসা মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য, তো আগে সেই কাজটা সম্পন্ন করা যাক। কোনো একটা ভাবে যদি মায়ের কাছে যাওয়া যায়, এদিক ওদিক পাশ কাটিয়ে যদি যেতে পারি, তো অবশ্যই আগে মাকে দর্শন করে আসি। কারণ সামনে যেভাবে ভিড় হয়ে আছে, আর সামনে পুজোর মানে মায়েরকে দর্শন করার জন্য বড় লাইনও আছে। তো কোনোভাবে লাইন দিয়ে যদি মাকে দেখা যায়, চলো মাকে আগে দেখে আসি। ফাইনালি মায়ের দর্শন পেয়েছি। মা সবাইকে ভালো রাখুক, আনন্দে রাখুক, খুশি রাখুক। তো মাকে দেখে খুশি, তো মাকে দেখে বেরিয়েও পড়েছি। তো চলো এবার তোমাদের বক্সটা দেখাই। এই দেখো কতটা বড়, মানে এই যে সামনে আমরা আরও কিছু মানুষ দাঁড়িয়ে আছে। তো দেখো কত ছোট ছোট লাগছে, মানে কত নিচে দাঁড়িয়ে আছে, প্রায় 1.5 তলা তো হাইট হবেই হবে এটা, যেভাবে দাঁড়িয়ে আছে। আর এটা বাজলে এখানে মানুষ দাঁড়াতে পারবে না, এতটাই বড়। আর বাইরেও একটা বক্স বাজছে, খুবই বড়। তো ওটাও দেখতে যাব। আগে এখানে কিছুটা ঘুরে নিই, তারপরে তোমাদের ওই যে বক্সটা যেটা বাজছে বাইরে, সেটা দেখিয়ে আনবো। এটা আপাতত বন্ধ আছে, আশা করছি পুজোর জন্য বন্ধ আছে, পরে চালু করবে। যখন চালু করবে এর আওয়াজও তোমাদেরকে শোনাবো। এই বক্সটাও আই থিঙ্ক কাঁথি থেকেই এসছে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আমি তো জানি না এই ব্যাপারটা। কি সন্তোষী বক্সের নাম আর কি। এখানে দেখো সব পাঁঠা বলি দেবে বলে কত মানুষ পাঁঠা নিয়ে এসছে। আর হ্যাঁ, এখানে প্রচুর পাঁঠা বলি হয়, মানে 300, 400, 500, যেটা এখানে লোকের মুখ থেকে আমি শুনলাম, মানে আজকে এসে, যে এখানে নাকি 500, 600 পাঁঠা বলি হয়। মানে আমি এসছি 12টায়, এখন থেকে বলি চালু হয়ে গেছে, মানে এখন চলতেই থাকবে ভোর অবধি। এই যে সব মানুষ পুজো দিতে আসছে, এখানে সব নাচানাচি করছে। দেখো অনেক মানুষ নাচানাচি করছে। ফাইনালি চলো, মন্দির দেখা হয়ে গেছে, এবার মাকেও দর্শন হয়ে গেছে। এবার ধীরে ধীরে বেরিয়ে যাই বাইরের দিকে, এবং তোমাদেরকে দেখাই এই যে বড় বক্স করেছে মন্দিরটা, ভালো করে দেখে নাও, খুব
খুব সুন্দর কারুকার্য করা মন্দির, মানে খুবই সুন্দর। এই মন্দিরটা এলে তোমরা কোনোদিন চেষ্টা করে পারলে এসো, কারণ গাইজ সত্যি এই পুজোটা অনেক বড় পুজো, অনেক বড়, মানে যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বড়। চলো ধীরে ধীরে বাইরের দিকে যাই বক্স দেখাতে। ফাইনালি দেখো বাইরে চলে এসেছি, ওই যে সামনে বাজছে বক্স, আর বক্সের ভাইব্রেশন আমি এত দূর থেকে ফিল করতে পারছি। তো সামনে কিভাবে বাজছে মানে জাস্ট ধারণা করার বাইরে, মানে আমি এতটা দূর থেকেই ফিল করতে পারছি যে ভাইব্রেশনটা হচ্ছে, মানে অনেকটাই দূরে আছি, তোমরা বুঝতে পারছো আমি অনেকটাই দূরে আছি। তো আমি জাস্ট ভাবছি যে সামনে যারা নাচছে কীভাবে নাচছে, তারা কীভাবে তাদের এত এনার্জি বা এতটা ক্ষমতা আছে যে তারা ওখানে নাচছে, যারা নাচছে হ্যাটস অফ ইউ, মানে ওই জায়গায় যারা নাচছে। তো আমি কষ্ট সৃষ্ট করে যা হোক করে তোমাদের জন্য আমি যাব ওখানে একটা ভিডিও বানানোর জন্য, কারণ তোমরাও দেখতে চাও বক্স কেমন করে এখানে, আর আমি দেখানোর জন্যই যাব তোমাদের। তো চলো যা হোক করে যাই ওই জায়গাতে, গিয়ে তোমাদেরকে একটুখানি শোনাবো যে কী লেভেলে বাজছে। তো চলো যাই ধীরে সুস্থে। লাইটিংটা দেখো খুব সুন্দর করেছে, মানে ফাঁকা মাঠে বাজছে। এই জায়গাতে না হলেও 250-300 মানুষ তো নাচছেই কম করে, কিন্তু তাও বোঝা যাচ্ছে না। এই যে সামনে থেকে দেখো বক্সটা কতটা বড়, মানে যেটা দেখালাম মণ্ডপের সামনে ওটার মতোই বড় এটাও। আর নাম কি, হ্যাঁ টাইটানিক, এই বক্সের নাম টাইটানিক। এই বক্সের সাথে যদি কেউ পরিচিত থাকো অবশ্যই জানিও। আর এই বক্সটার সাউন্ড তোমাদেরকে শোনাচ্ছি, জাস্ট শোনো। গাইস শুনলে বক্সের সাউন্ডটা? ভালো করে না শুনলে আবার কানে হেডফোন লাগিয়ে শোনো, এর থেকে বেশি আমি শোনাতেও পারবো না তোমাদেরকে, কারণ কপিরাইট পড়ে যাবে। তো এইটুকুই, তোমরা পারলে শোনো, মানে বীভৎস বাজছে। আমি জাস্ট যদি তোমাদেরকে বলি যে এখানে লিটারেলি যদি কেউ দাঁড়ায় তাদের হাত পা কাঁপবে, এতটাই, মানে নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে বক্সটা। এই এবার যাচ্ছি আমি ফের মণ্ডপের দিকে, আর দাঁড়াতে পারিনি, আর হয়নি আমার দ্বারায় ওখানে দাঁড়ানো। তো ফের আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মণ্ডপের দিকে। তো চলো ফের হেঁটে হেঁটে 1 কিলোমিটার মণ্ডপের দিকে যাই, অলরেডি আমার চোখ মুখ শুকিয়ে গেছে। তো চলো আবার ভেতরের দিকে যাওয়া যাক ধীরে সুস্থে। আবার দেখি মাকে কখন বিসর্জন করবে, কখন কি হয়, তো ওখানেই যাওয়া যাক। গাইজ দেখতে পাচ্ছ অলরেডি সকাল হতে চলেছে, এখন বাজে ভোর 4টে। তো এতটা সময় আমরা কিভাবে কাটিয়ে পারলাম নিজেরাই বুঝতে পারলাম না, মানে এদিক ওদিক করতে করতেই সময়টা কেটে গেল। এতটা সময় অলরেডি ভোর হতে চলেছে। তো আমি ওখানকার বক্সেরও সাউন্ডটা এখান থেকে শুনতে পাচ্ছি, চলো তোমাদেরকে ওই বক্সের সাউন্ডটা গিয়ে এবার শোনাই। গাইজ এই বক্সটাও বাজছে সেই লেভেলের বলা যায়, আর এই বক্সটার পিছনেই মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো চলো এখানে আর দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই, আমি অন্য দিক দিয়ে ঘুরে যাই, যদি তোমাদের দেখাতে পারি মাকে যে বিসর্জন করা হচ্ছে আর কি, সেই ভিডিওটা যদি কোনোভাবে নিতে পারি। চলো ঘুরে ঘুরে যাওয়া যাক। ফাইনালি চলো উল্টো দিক দিয়ে আমরা ঘুরে এসেছি মাকে যেখানে বিসর্জন করা হচ্ছে। তো এখানে দেখো বাজি ফাটছে, অনেক বাজি ফাটানো হচ্ছে। তো খুবই সুন্দর একটা বাজি, মানে এই ধরনের বাজি আমি দেখিনি, জাস্ট জ্বালছে, পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে, এগুলো অটোমেটিক্যালি জ্বলছে, মানে নিভছে না, কিন্তু মানে জল লাগছে কিন্তু নিভছে না। আর দেখো মানে বাজিগুলো খুবই সুন্দর লাগছে আর কি, তোমরা দেখো, মানে আমার তো খুব ভালো লাগছে বাজিগুলো। আর যেটার জন্য এলাম এখানে মাকে দর্শনের জন্য, এই বাজিগুলোর ধোঁয়ার কারণে মাকেই দেখা যাচ্ছে না, যে মাকে তোমাদেরকে দেখাবো আমি। আর এই যে পুকুরটা অনেকটাই বড় পুকুর, তো একদম ওপারে বিসর্জন হচ্ছে মায়ের। ফাইনালি বাজি পোড়ানো শেষ হয়েছে, কিন্তু মাকে কোনোভাবেই দেখা যাচ্ছে না, যেহেতু পুকুরটা অনেকটাই বড়
আমরা জাস্ট খালি চোখেই দেখতে পাচ্ছি না, তো ফোনে কিভাবে দেখাবো আর কি। যতটুকু দেখতে পাচ্ছ ওই যে সামনে মানুষজনকে দেখতে পাচ্ছ, ওখানেই মাকে বিসর্জন করা হচ্ছিল। তো আই থিঙ্ক হয়ে গেছে। তো চলো এবার আমরা বেরোই। চলো, দিন হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাই। অনেক জার্নি হলো, এদিক ওদিক ঘোরা হলো। এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি। তো চলো, এই আমার বন্ধু কি বলছে একটা কিছু, তো যাক, চলো আমরা বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। কারণ অনেক ঘোরা হলো, আর ভালো লাগছে না, আর পারছি না। তো ভোর হয়ে গেছে, ধরো সেই রাত থেকে ঘুরে বেড়াচ্ছি, আর হচ্ছে না। তো এই যে হেঁটে হেঁটে ফিরছি, সমস্ত মানুষজনও দেখছো আমার পেছনে বাড়ি ফিরছে, মানে যেহেতু মায়ের বিসর্জন হয়ে গেছে এবার সব মানুষই বাড়ি ফিরছে যে যার বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক বাড়িতে, আগে গাড়ির কাছে যাওয়া যাক। ফাইনালি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে একজনরা যাচ্ছে, আমরা যাচ্ছি, আমি পিছনে বসে আছি, কারণ আমার বীভৎস ঘুম পাচ্ছে বন্ধুরা, আর ভালো লাগছে না আমার। কোথাও একটা দাঁড়িয়ে একটু চা খাবো ইচ্ছা, তো দেখি কোথাও যদি চায়ের দোকান খোলা থাকে, যেহেতু সকাল হয়েই গেছে দেখতে পাচ্ছ, তো আই থিঙ্ক চায়ের দোকান খুলে যাবে। তো কোথাও একটা চায়ের দোকান খোলা পেলে সেখানে চা খাবো একটু দাঁড়িয়ে, তারপরে যাব সোজা বাড়ি। গাইজ দেখতে পাচ্ছ এখানে অলরেডি বাজার বসে গেছে, মানে ভোরের যে বাজার অলরেডি বসে গেছে। তো এইখানে গেট পড়েছে, আমরা দাঁড়িয়ে আছি। এই যে আমার চোখ মুখ দেখতে পাচ্ছ জাস্ট লাল হয়ে গেছে, মানে আর চোখ খুলে রাখতে পারছি না। তো এখন বিছানা পেলেই ঘুমিয়ে পড়বো। তো চলো গেট খুললেই আমরা বেরিয়ে, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। চলো সোজা যাওয়া যাক বাড়ির দিকে, আর কোথাও দাঁড়াবো না, কিছু না। এই যে সামনে সেই গেট, যেটা বাবার মন্দিরে ঢোকার সময় যে গেটটা, সেই গেটটা এবার আমরা ক্রস করছি। এটা ক্রস করে সোজা বেরিয়ে যাব বাড়ির দিকে। গাইজ আর কোথাও দাঁড়াবো না, এবার যদি কোথাও দাঁড়াই শুধু চা খেতেই দাঁড়াবো। চাটা খেয়ে একটুখানি ঘুমটা কাটিয়ে, যেহেতু অনেক দূর যেতে হবে, বেরিয়ে যাব। গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করবে আরও সুন্দর ভিডিও বানানোর জন্য। ফাইনালি আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, আর এই বন্ধুর সাথে আমাদের দেখা হয়ে গেল। তো একেও কিছু খাইয়ে আমরা চা খেয়ে বেরিয়ে যাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।